আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, সামনে টেস্ট পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। আমরা এখন যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলো শুধুমাত্র টেস্টের জন্য না, ফাইনাল টেস্ট দুইটা পরীক্ষার জন্য। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার অংশ নিয়ে আলোচনা করব, কিন্তু এই ভিডিওর আগে আমরা তিনটা ভিডিও পাবলিশ করেছি। বাংলা প্রথম পত্রের গদ্যাংশ নিয়ে একটা, বাংলা প্রথম পত্রের পদ্যাংশ নিয়ে একটা, বাংলা প্রথম পত্রের নাটক এবং উপন্যাস নিয়ে একটা। তিনটা ভিডিও কোনো শিক্ষার্থী যদি দেখে বাংলা প্রথম পত্র টোটালি তার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ এতদিন যে প্রিপারেশন নিচ্ছিল যে বাংলা প্রথম পত্রে কোনো রকম পাস করলে হবে, সেও এখন এসে বলবে যে বাংলা প্রথম পত্রে আমার A+টা কনফার্ম থাকবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা পার্ট বাই পার্ট এতটাই সহজভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছি, সাজেশন তো দিয়েছি, পিডিএফ তো দিয়েছি। ওই পিডিএফ গুলো, ওই সাজেশন গুলো আরো কিভাবে সহজ করে উপস্থাপন করা যায়, সামনের এই শর্ট টাইমে একেবারে টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়া যায়, তার জন্য যা কিছু প্রয়োজন ওই ভিডিওগুলোতে এভরিথিং নিয়ে আলোচনা করা আছে। এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট দিব। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। ব্যাকরণ অংশের জন্য সামনের এই শর্ট টাইমে তুমি কি কি পড়বে, কিভাবে পড়লে এই শর্ট টাইমে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে, টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই 100% প্রশ্ন কমন পাবে, সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ব্যাকরণ অংশের অর্থাৎ সিলেবাসটা, যেই ব্যাকরণ অংশের যে বিষয়গুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। 1 নম্বরে বাংলা উচ্চারণের নিয়ম, 2 নম্বর বাংলা বানানের নিয়ম, 3 নম্বর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, 4 নম্বর বাংলা শব্দ গঠন উপসর্গ অবলিক সমাস, 5 নম্বর বাক্যতত্ত্ব, 6 নম্বর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই টোটাল 6টা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। এখন এই 6টা অংশ তো দেয়া থাকলো, এই অংশগুলো থেকে আমাদের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা কোন কোন প্রশ্নগুলো 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরাসরি সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সেই প্রশ্নগুলোই কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে ইনশাল্লাহ। আমি যেগুলো বলবো এই অংশগুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, এখান থেকেই 100% প্রশ্ন তুমি কমন পাবে, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। সামনের এই শর্ট টাইমে তোমাকে শুধুমাত্র এই বিষয়গুলোই পড়তে হবে। 1 নম্বর বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মের জন্য তুমি কি কি পড়বে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক নম্বরে প্রথমত 1 নম্বরে পড়বে অ এ ধ্বনি উচ্চারণ, বফলা মফলা জফলা উচ্চারণের নিয়ম। এখন তোমাকে বলতে পারে যে অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, বফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো। এইভাবে যে কোনো কিছু বলতে পারে, অর্থাৎ যে কোনো একটাকে ইন্ডিকেট করে বললো এইটার উচ্চারণের 5টা নিয়ম পড়ো। সেক্ষেত্রে তোমাকে এখন কি করতে হবে, এই শর্ট টাইমে অ এ ধ্বনি উচ্চারণ, বফলা মফলা জফলা উচ্চারণের 5টা করে নিয়ম তোমাকে কমপ্লিট করতে হবে। এই নিয়মগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকেই একটা প্রশ্ন তোমার পরীক্ষার হলে আসবে। যে রিলেটেড প্রশ্নটা আসলো, যদি জফলা রিলেটেড আসে তার 5টা নিয়ম লিখে দিয়ে আসবে, যদি বফলা রিলেটেড আসে তার 5টা নিয়ম লিখে দিয়ে আসবে। অর্থাৎ নিয়ম রিলেটেড প্রত্যেকটারই 5টা করে নিয়ম পড়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকেই একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাবে। এখন অপশন তো থাকবে 2টা, হয় এইটা লেখো না এইটা লেখো। এখন তুমি যদি ওই 5টা নিয়ম লিখতে না চাও, সেক্ষেত্রে তুমি কি করবে, অবশ্যই শব্দের উচ্চারণ নির্দেশ তোমাকে করতে হবে। এখন এই নির্দেশকরণের জন্য আমরা একটা আলাদা পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টোটাল পিডিএফটা আমরা রেডি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। এই পিডিএফ থেকে তোমরা টোটাল এভরিথিং কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো, ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্ন দুইটাই ইনশাআল্লাহ তোমাদের কমন থাকবে। এই পিডিএফ গুলো আমাদের কোর্সে যারা যুক্ত আছো তারা হয়তো অলরেডি পেয়ে গেছো। ওই পিডিএফ গুলো ওই কোর্সের ভিতর দেওয়া থাকবে, সেগুলো কমপ্লিট করে গেলে ইনশাআল্লাহ আমার মনে হয় না যে বাইরে থেকে অতিরিক্ত আর কিছু পড়তে হবে। এবং ক নাম্বারের জন্য তো আমি বলেই দিলাম যে কি কি পড়বে, সেগুলো কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ। এখান থেকেই প্রশ্ন আসবে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের 1 নম্বরে যে তুমি নিশ্চিত একবারে টোটালি সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবে এবং পরীক্ষার হলে গিয়ে আমরা যেগুলো বলছি সেখান থেকে কমন পাবে, এইটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। 2 নাম্বার বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়মের জন্য তুমি কি কি পড়বে সেই প্রশ্নগুলো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম। এই প্রশ্নটা 100% শিওর ধরে রাখো, তোমার পরীক্ষায় আসতে চলেছে, 100% শিওর। এই প্রশ্নটা কমপ্লিট করে একটু যেও, কারণ কি আমরা বিগত 10 বছরের বোর্ড
প্রশ্ন অ্যানালাইসিস করেছি এবং দেখেছি প্রত্যেকবারই এই সেম কোশ্চেনটা পরীক্ষায় চলে আসে। এই প্রশ্নটা একটু কমপ্লিট করে যেও, ইনশাল্লাহ এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষার হলে আসতে চলেছে। এবং এই যে আমি ব্যাকরণ অংশের যে বিষয়গুলো বলছি এর প্রত্যেকটারই উত্তর আমাদের পিডিএফ কোর্সে পিডিএফ আকারে দেওয়া আছে। কারণ কি পিডিএফ গুলো নিয়ে তো আমরা অংশ সাজেশনগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি, কিন্তু টোটাল পিডিএফ গুলো যদি একটা ভিডিওতে আমি দেখাতে চাই বা পার্ট বাই পার্টও করি, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, পিডিএফ শেষ হবে না। অর্থাৎ পিডিএফ গুলো আমরা সুন্দর করে প্যাকেজ আকারে, শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র না, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই যেই যে শর্ট পিডিএফ গুলো দরকার সবকিছু আমরা একটা প্যাকেজ আকারে রেডি করে আমাদের গ্রুপে অ্যাড করে দিয়েছি। যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। এই 310 টাকায় তুমি শুধুমাত্র টেস্ট পরীক্ষা না, ফাইনাল পরীক্ষা তো বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এবং এই বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের এই 310 টাকার কোর্সে দেওয়া আছে। যারা অলরেডি যুক্ত আছে প্রায় 3000 মতো মেম্বার, তারা তো দেখছেই, আর যারা যুক্ত নাই ইনশাল্লাহ খুব দ্রুত যুক্ত হয়ে সেই পিডিএফ গুলো সংগ্রহ করে নিবে। খ নাম্বারে বানান শুদ্ধকরণ। বানান শুদ্ধকরণের জন্য কি কি পড়বে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পিডিএফ গুলো, এগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। যদি বানান শুদ্ধকরণ অর্থাৎ খ নাম্বার প্রশ্নের অ্যান্সারও করো তাহলে এখান থেকে তোমার প্রশ্ন চলে আসবে, এর বাইরে থেকে আসবে না। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে আসি। 3 নাম্বার বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। ক নাম্বারে ব্যাকরণিক শব্দ শ্রেণী বিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ। এইটা তুমি কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। এখান থেকে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ বা আবেগ যে কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষার হলে চলে আসবে। এই কয়েকটাই কমপ্লিট করে যাবে, যেটা আসবে সেটার অ্যান্সার তুমি পরীক্ষার হলে একবার ইজিলি করতে পারবে। অর্থাৎ সবগুলো একই বছরে আসবে না, কোনো বছর বিশেষ্য আসে, কোনো বছর বিশেষণ আসে, কোনো বছর ক্রিয়াপদ আসে, কোনো বছর অন্যটা আসে, এক এক বছরে এক একটা তারা দিয়ে থাকে। আমরা প্রত্যেকটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা এই চারটাই কমপ্লিট করে যাবে। এই চারটার যে কোনো একটা তোমার পরীক্ষায় যে 100% আসতে চলেছে সেই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। খ নাম্বার ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশকরণ। আমরা ক এবং খ দুইটারই উত্তর পিডিএফ আকারে রেডি করে আমাদের কোর্সে আমরা দিয়ে দিয়েছি। যে পিডিএফ গুলো তুমি নিয়ে সেখান থেকে যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, 3 নাম্বার ক খ দুইটাই তোমার কমন থাকবে। যেইটা ভালো লাগে সেইটার অ্যান্সার তুমি পরীক্ষার হলে গিয়ে করতে পারবে। কি কি প্রশ্ন আসবে সেটা অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ক নাম্বারের জন্য কোন কোনগুলো পড়বে সেগুলো দিয়ে দিচ্ছি। তুমি যদি মনে করো খর দিকে আমি যাবোই না, ক নাম্বারে যেগুলো বলেছেন এগুলোই কমপ্লিট করে যাবো, তাহলে এইগুলোই ইনশাল্লাহ পরীক্ষায় চলে আসবে, এর বাইরে থেকে একটাও আসবে না। কারণ কি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আমরা যখন অ্যানালাইসিস করেছি তখন দেখেছি এই বছর এইটা আসছে, ওই বছর ওইটা, ওই বছর ওইটা, তারপরের বছর ওইটা, আবার ঘুরে ফিরে ওই 3 বছর আগে যেটা আসছিল আবার ওইটাই দিয়ে দিচ্ছে। অর্থাৎ কোশ্চেন এর বাইরে থেকে হয় না, কোশ্চেন এইগুলাই মোট রোটেট করে করে এক এক বছর এক একটা দেয়। সেক্ষেত্রে আমরা সকল কোশ্চেনগুলো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো সেগুলো একত্রিত করেছি। এখন এই একত্রিত করা অংশগুলো যখন তুমি কমপ্লিট করে যাবে, কোশ্চেন যেই জায়গা থেকে আসুক তোমার ইনশাল্লাহ কমন থাকবে, অর্থাৎ এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। 4 নম্বরে বাংলা শব্দ গঠন, উপসর্গ অবলিক সমাস। এই 4 নম্বরের জন্য তুমি কি কি পড়ে যাবে? 1 নম্বরে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা। এই প্রশ্নটা মাস্ট বি পড়ে যাবে পরীক্ষার হলে। হয়তো আমি যেভাবে দিয়েছি এই সেম ভাবেই তোমার প্রশ্নটা চলে আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ক নম্বরের জন্য এটা কমপ্লিট করে যাবে। 2 নম্বর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। যারা সমাসটা ভালো পারো তাদের খ নাম্বার পড়লেই চলবে, ক নাম্বার পড়তে হবে না। তুমি যদি সমাস ভালো পারো তাহলে সমাস, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এটা পড়ে যাবে। অর্থাৎ তোমার যদি মনে হয় যে না ক নাম্বারে উপসর্গের সংজ্ঞা, শ্রেণী বিভাগ ও প্রয়োজনীয়তা আমি এটা পড়ে যাবো, পড়ে যেতে পারো। 4 নম্বরে এই দুইটার যে কোনো একটা পড়ে যাবে ইনশাল্লাহ, এখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ ক নাম্বারে কোন প্রশ্নটা আসতে চলেছে সেটা ডিরেক্টলি আমরা 4 নম্বরে বলে দিয়েছি। পরবর্তীতে 5 নাম্বার বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের জন্য ক নাম্বারে আমরা কয়েকটা প্রশ্নই দিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। অর্থাৎ এই প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাবে। ক নাম্বারে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসতে পারে। অথবা অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো, এইটা আসতে পারে। অথবা একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। এই 3টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন তোমার টেস্ট পরীক্ষায় আসবে এবং ফাইনাল পরীক্ষায় আসবে। এই 3টা প্রশ্ন কমপ্লিট করে গেলে 5 নম্বরের কতে তুমি এর 3টার যে কোনো একটা প্রশ্ন পাচ্ছ এবং ইজিলি সেটার অ্যান্সার করে আসতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা এই 3টা প্রশ্ন মাস্ট বি কমপ্লিট করে যাবে। কেউ যদি মনে করো যে না আমি বাক্যান্তর এই অংশটা অর্থাৎ খ নাম্বারের প্রিপারেশন নিব, সেক্ষেত্রে নিতে পারো। তবে আমার সাজেশন থাকলো ক নাম্বারে যেহেতু আমরা প্রশ্নটা বলেই দিয়েছি, সেক্ষেত্রে এই 3টা প্রশ্ন কমপ্লিট করে পরীক্ষার হলে যেও। 6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এইটার জন্য আমরা সরাসরি একটা পিডিএফ দিয়েছি। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফ এর অংশগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। অর্থাৎ এই পিডিএফ গুলো হাতে পাওয়ার পর যদি এখান থেকে প্রিপারেশন নিতে পারো, আমার মনে হয় না যে 6 নম্বরের জন্য বাইরের আর কোনো কিছু পড়ার প্রয়োজন আছে। অর্থাৎ তোমাকে এক্সট্রা বইও কিনতে হবে না, যে আমি একটা বই কিনি বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে ভালো করার জন্য, কিচ্ছু করতে হবে না। সবকিছু আমাদের কাছে আছে, আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি একবার শর্টকাট
প্রসেসে। এই বিষয়গুলো ব্যাকরণের জন্য 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যদি টোটাল কমপ্লিট করতে পারো, আমার মনে হয় না যে এক্সট্রা আর কোনো কিছু পড়া লাগবে পরীক্ষায় একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। ইনশাল্লাহ এখান থেকেই তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। ব্যাকরণ অংশের জন্য সামনে এখন কি পড়বে, যার অগোছালো ছিল তার বিষয়গুলো আমি গুছিয়ে দিলাম। এই অংশগুলো পড়ে যাও, যেগুলো দেখালাম পিডিএফ আকারে সেগুলো কমপ্লিট করে যাও, যে প্রশ্নগুলোর কথা বললাম সেই প্রশ্নগুলো সলভ করে পরবর্তীতে পরীক্ষার হলে যাও। ইনশাল্লাহ এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। বাংলা দ্বিতীয় পত্রের একেবারে 100% প্রশ্ন তোমার কমন থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এর পরবর্তী ভিডিও নির্মিত অংশের জন্য কি পড়বে, কোনগুলো থেকে তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এইভাবে শুধুমাত্র বাংলা প্রথম বা দ্বিতীয় না, অল সাবজেক্টের পার্ট বাই পার্ট সাজেশন দিয়ে তোমাদের কাছে বিষয়বস্তুগুলোকে এতটাই সহজ করে দিব যে প্রিপারেশন নিচ্ছিলে কোনো রকম পাস করলে হবে, সেও এখন সেম টাইমে A+ প্রিপারেশন নিতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।